আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস স্মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সাইডের একটা আইপিএস এবং তার সাথে বাংলাদেশের সবচাইতে বড় একটা টল টিউবুলার প্লেটের ব্যাটারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাধারণত আমরা প্রথমে আইপিএস নিয়ে কথা বলি, তারপরে ব্যাটারি নিয়ে কথা বলি, বাট আজকের ভিডিওটাতে আমরা প্রথমে ব্যাটারি নিয়ে কথা বলবো। এখানে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে ইস্টার্নের একটা ব্যাটারি। এটার কোম্পানিটা হচ্ছে ইস্টার্ন এবং এই কোম্পানিটা হচ্ছে 1969 সাল থেকে বাংলাদেশে ব্যাটারি তৈরি করে আসতেছে। অর্থাৎ এই ইস্টার্ন কোম্পানিটা বাংলাদেশের অনেক পুরানো একটা কোম্পানি, 1969 সাল, ছোট্ট করে এখানে লেখা আছে। আচ্ছা, ইস্টার্নের শুধুমাত্র ব্যাটারি না, ইস্টার্নের আইপিএস আছে, ইস্টার্নের টল টিউবুলার ব্যাটারি আছে, ইস্টার্নের ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি আছে। বাংলাদেশের অনেক পুরাতন একটা কোম্পানি হচ্ছে ইস্টার্ন। তো ইস্টার্নের এই যে ইমেক্স ব্যাটারিটা, এই ব্যাটারিটা হচ্ছে সাইজে এবং ওজনে সব দিক থেকে বাংলাদেশের সবচাইতে বড় একটা ব্যাটারি। কারণ অন্যান্য ব্যাটারিগুলো থাকে 200 অ্যাম্পিয়ার, ফ্ল্যাট টিউবুলার যেগুলো সেগুলো 200 অ্যাম্পিয়ার, টল টিউবুলার সাই পাওয়ারের এসটিবি 200 এবং রহিমা প্রোজের যেটা আরটিবি 200 সেটাও 200 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 230 অ্যাম্পিয়ার অর্থাৎ 230 অ্যাম্পিয়ার। রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারি এবং সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি চাইতে এটাতে 30 অ্যাম্পিয়ার বেশি আছে। বলে কফিল ভাই 30 অ্যাম্পিয়ার তেমন কি? 30 অ্যাম্পিয়ার তেমন কি না, 30 অ্যাম্পিয়ার মানে অনেক কিছু। ধরেন আপনি 50,000 টাকা বেতন পান আর তার সাথে আরও 25,000 টাকা বোনাস পাইলেন। ওই 50-এর সাথে যখন 25টা যোগ হবে তখন দেখবেন যে টাকার অ্যামাউন্টটা অনেক বাইরে যাবে। আর যদি খালি 25,000 হয় তাহলে সেটা কম মনে হবে, কারণ এটা 200-র সাথে 30 যোগ হয়েছে অর্থাৎ 230। এবং ওজনের দিক থেকে সাই পাওয়ার এবং রহিমা প্রোজের যে টল টিউবুলার ব্যাটারি আছে সেটার চাইতে এটা ওজনেও ভারী, অনেক ভারী। এই একটা ব্যাটারি দুইজন মানুষে সিঁড়ি দিয়া মানে উঠাইতে আপনাদের খবর হয়ে যাব। একজনে তো এটা লাটতেও পারবেন না, দুইজন মানুষে যদি আপনি সিঁড়ি দিয়ে এটা উঠাইতে যান সহজে আপনি উঠাইতে পারবেন না, কারণ এটা অনেকবার প্রায় 65 কেজির কাছাকাছি আছে। এটার ওয়েট প্রায় পানিসহ প্রায় 65 কেজি, অর্থাৎ বাংলাদেশের সবচাইতে বড় ব্যাটারি বলা যায় এটাকে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ব্যাটারি। এবং এই ব্যাটারিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টিও সবচাইতে বেশি, অর্থাৎ 3 ইয়ার্স এটার হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ওয়ারেন্টি না গ্যারান্টি। দেখেন 36 মান্থ গ্যারান্টি, অর্থাৎ 3 বছর, 3 12 36, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা বাংলাদেশে আর কোনো ব্যাটারি নাই। এটাই হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো তাইলে আপনি একটা ব্যাটারি কিনলেন, কেনার পরে একটা কোম্পানি যদি আপনাকে 3 বছরের মধ্যে কোনো রকমের সমস্যা হলে যদি আপনাকে রিপ্লেস করে দেয়, সমস্যা মানে কি, ব্যাটারিতে চার্জ ঠিক মতো হচ্ছে না, ব্যাটারির প্লেটগুলো ফুলে গেছে, ব্যাকআপ আপনি কম পাচ্ছেন, যত রকমের ব্যাটারির সমস্যা আছে, যে কোনো রকমের সমস্যা যদি হয় 3 বছরের ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে। কারণ কোম্পানি এখানে লিখে দিছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 36 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সাই পাওয়ারের যে টল টিউবুলার ব্যাটারি, সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিগুলো যখন রিপ্লেসমেন্টে আসে বা কোনো ওয়ারেন্টিতে আসে, দেখা গেল যে একটা সাই পাওয়ারের ব্যাটারি কোম্পানির কাছে পাঠানোর পরে 1 মাস 1.5 মাস 2 মাস ঘুরাইয়া তারপরে একটা ব্যাটারি রিপ্লেস করে যদি দেওয়ার দরকার হয় দেয়। তো তাইলে আপনি সাইফের একটা ব্যাটারি কিনলেন বা রহিমা প্রোজের একটা ব্যাটারি কিনলেন, এখন এই ব্যাটারিটা যদি কোম্পানির কাছে পাঠানোর পরে তারা 1 থেকে 1.5 মাস 2 মাস পরে সেটা আপনাকে রিপ্লেস করে দেয়, এই 1 মাস 1.5 মাস 2 মাস আপনি গরমের ভিতরে কি করবেন? কি ব্যাটারি আরেকটা কিনবেন, নাকি ওই 2 মাস পর্যন্ত ওই ব্যাটারি কবে আসবে সার্ভিসিং হয়ে সেটার জন্য ওয়েট করবেন? মানে আমি যেটা দেখছি, সাই পাওয়ার এবং রহিমা প্রোজ এই দুইটা কোম্পানির ব্যাটারি যখন আমরা ওয়ারেন্টিতে পাঠাই, হ্যাঁ, তখন তারা মালগুলো অনেক দেরি করে দেয়, বলে যে এখন প্রোডাকশান নাই, এখন সাপ্লাই নাই, এই মুহূর্তে রিপ্লেস করে দেওয়ার মতো মাল নাই, নানা অজুহাত। এতে করে কি হয়, কাস্টমারের সাথে আমাদের বাকবিন্যতা হয়, কাস্টমার আমাদের উপরে রাগ করে, কাস্টমারকে বুঝাইয়া রাখা যায় না। আসলে কয়দিন বুঝাইয়া রাখবে? আমার বেলায় হলেও আমি 2 মাস 3 মাসে একটা ব্যাটারি সার্ভিসিং থেকে আসবে না, এটা আমি মাইনে নেব না। তাতে করে কি হয়, আমাদের প্রতিষ্ঠানের বদনাম হয়। বাট আমি আপনাদেরকে এই একটা জিনিস এনশিওর করতে পারি, সেটা হচ্ছে এই ব্যাটারি যদি আপনার কখনো সার্ভিসিংয়ে আসে বা রিপ্লেসের দরকার হয়,
মোটামুটি 5 to 7 ডেজের ভিতরে আপনাকে আমরা রিপ্লেস করে দিতে পারবো। যার জন্য আপনারা রহিমা প্রোজের টল টিউবুলার অথবা সাই পাওয়ারের টল টিউবুলার কিনলে রিপ্লেসমেন্টের যে হ্যারাসমেন্টটা এটার চাইতে এটাতে কম টাইমে পাবেন। অত রিপ্লেসমেন্ট করতে কিছু সময় লাগে, কারণ আমরা একটা ব্যাটারি যখন কোম্পানিতে পাঠাই, কোম্পানি এটাকে আবার চেক করে, 2-1 দিন চেক করার পরে তারা রিপ্লেস করে দিয়ে দেয়। কিন্তু সাই পাওয়ার এমন একটা গাত্তারা কোম্পানি, কারণ তাদের প্রচুর পরিমাণে মার্কেটে সেল আছে, প্রচুর পরিমাণে মাল তাদের রিপ্লেসমেন্টে যায়, মালের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, তারা দিয়া কুলাইতে পারে না। যার জন্য আপনার যদি এমনিতে তো 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনি অ্যাটলিস্ট 3 বছর তার একটা ব্যাটারি নষ্ট হবে না, 4 থেকে 5 বছর তো কমপক্ষে ইউজ করতে পারবেন, তাই না? কিন্তু রিপ্লেসমেন্টে আসলেও, ওয়ারেন্টিতে আসলেও সেটা অন্য কোম্পানির চাইতে দ্রুত পাবেন, অর্থাৎ আপনাকে গরমে কষ্ট করতে হবে না। আচ্ছা, এবং ব্যাকআপ টাইম, যেহেতু এটা 230 অ্যাম্পিয়ার, ব্যাকআপ টাইমও আপনি অন্যদের চাইতে বেশি পাবেন। সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিতে বা রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারিতে আপনি যতটুকু ব্যাকআপ পাবেন, সেম লোডে এটাতে আরেকটু বেশি পাবেন, কারণ এটা 230 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আসলে এই ব্যাটারিটা কতটা হেভি আপনি আলগালে মানে বুঝতে পারবেন যে আসলে এটার ভিতরে কি আছে। বিশাল একটা ব্যাটারি, মানে আমার খবর হয়ে গেছে নিচ থেকে উপরে, আমার যে ছেলেগুলো উঠেছে কয় যে স্যার হাত মাত লাল হয়ে গেছে। যাই হোক, ভালো জিনিস, সহজ কথা হচ্ছে ভালো একটা জিনিস। আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, অনেক সময় মানুষ জিনিস চিনে না যে আমি একটা ভালো জিনিস খুঁজতেছি, কোনটা কিনবো। হ্যাঁ, তো এটা একটা ভালো জিনিস, নিশ্চিন্তে কিনতে পারেন। আচ্ছা, এখন আসি তার পাশে আমাদের এই লাল গোড়াটারে নিয়ে। এটা হচ্ছে একটা পাগলা গোড়া, এটার মডেলটা হচ্ছে এক্সাইট GQP। এটা 12 ভোল্ট 1450 বিএ একটা মেশিন। এটাতে ওয়াটেজ আছে হলো 1150 ওয়াট। এই এক্সাইডের এই মেশিনগুলো হচ্ছে 100% কপারের ট্রান্সফরমার দিয়ে তৈরি একটা আইপিএস। আমাদের অনেক মানে ইউটিউবার আছে যারা বুঝায় যে কপারের ট্রান্সফরমার যদি হয় তাইলে এই আইপিএসই দুনিয়ার সবচাইতে ভালো, আর কপার না হলে এটা ভালো না। আসলে এটা একটা প্রচারণা। ট্রান্সফরমার কপারের হলে যা, নন কপারের হলেও কোনো সমস্যা নাই, পারফরমেন্সেও কোনো সমস্যা নাই, ইভেন লংজিভিটিতেও কোনো সমস্যা নাই। কপার কিনা যে আপনি অনেক কিছু পাওয়া গেলেন তা না, কারণ একটা আইপিএসের শুধু ট্রান্সফরমারের উপরে নির্ভর করে না, এটার যে মাদারবোর্ড, এটার যে প্রোগ্রামিং, এটার টোটাল যে কম্পোনেন্ট সব কিছু যদি ভালো হয়, তারপরে যদি সেটা কভার হয় তাহলে সেটা ভালো। তো আমাদের এক্সাইডের আজকের যে মেশিনটা, এটা হচ্ছে এক হচ্ছে কভারের, দ্বিতীয় হচ্ছে কম্পোনেন্ট, আদার্স পার্টস, প্রোগ্রামিং, এভরিথিং ওকে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দুইটা টপ ক্লাস জিনিস একই সাথে আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে ব্যাটারি, যেটা বাংলাদেশের সবচাইতে বড়, সবচাইতে বেশি রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা, আর আরেকটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে সবচাইতে বেশি ওয়ার্ডের একটা আইপিএস, যেটা হচ্ছে এক্সাইট GQP। এটা এক ব্যাটারি, আমরা এই মেশিনটার সাথে এই টল টিউবুলার ব্যাটারিটার কানেকশন করছি। এক ব্যাটারিতে 1150 ওয়াট, তার মানে হিউজ পরিমাণে ওয়াট। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যে মেশিনগুলোতে ওয়াট বেশি আছে, এগুলাতে আপনি লোডও বেশি চালাবেন। তো যেহেতু আপনি বেশি লোড চালাবেন, তাহলে আপনার বেশি টাইম ব্যাকআপের দরকার। সেই ক্ষেত্রে আপনারা এই টল টিউবুলার ব্যাটারিগুলো নেবেন, ফ্ল্যাট টিউবুলারগুলো না নিয়ে। কারণ ফ্ল্যাট টিউবুলারের চাইতে এই ব্যাটারিগুলোর বিল কোয়ালিটি অনেক হেভি, যার কারণে এই ফ্ল্যাট টিউবুলারগুলো 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, আর এটা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার কোম্পানি থেকে 1 বছরের বেশি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বেশি দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটা জিনিসটাই হেভি, কমন সেন্সে আপনি এটা বুঝবেন। তো এক্সাইডের এই যে মেশিনটা, এটাতে 1150 আছে। আমি যদি 1000 ওয়াটও লোড দিই, তাতে করে আমি 4 থেকে 5টা ফ্যান বা 6টা ফ্যান বা 7টা ফ্যান অ্যাট এ টাইম চালাতে পারবো। সাথে একটা টিভি, 10টা লাইট, মোটামুটি একটা ঘরে লাইট, ফ্যান, টিভি যা কিছু আছে সব কিছু চলবে। মেশিনটা 100% পিওর সাইন ওয়েভ। দেখেন ছোট্ট করে লেখা আছে পিওর সাইন ওয়েভ, অর্থাৎ এটা সাইন ওয়েভের সাইন। সাইন ওয়েভ মানে হচ্ছে আপনার যখন এটা ব্যাকআপ মোড থেকে চলবে, তখন আপনাকে ওভার ভোল্টেজ দিবে না। ওভার ভোল্টেজ দিলে কি হয়? ওভার ভোল্টেজ দিলে আপনি যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যেটার সাথে কানেক্ট করলেন, সেই জিনিসটা ওভার ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যায়, জ্বলে যায়। এবং এই মেশিনটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে আপনার বেসিক যত ইনফরমেশন দরকার সব আপনি দেখতে পাবেন। এই যে যেমন আমার এখন মেন লাইনে ভোল্টেজ আছে 214 থেকে 16 ভোল্টেজ আপ ডাউন করতেছে মেন লাইনের ভোল্টেজ। তারপরে আমার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, এই যে ব্যাটারিতে 13.9 ভোল্ট আছে। হ্যাঁ, এই যে ব্যাটারিতে 13.9 ভোল্ট আছে, এটা যখন 14.5-এ আসবে তখন অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে বন্ধ করে দেবে। এটাকে বলে
অটো কাট সিস্টেম। এটা 100% অটো কাট সিস্টেম এবং ডিএসপি করা একটা মেশিন। বাংলাদেশের এক ব্যাটারি সিস্টেম আইপিএসের ভিতরে এটাই হচ্ছে বেস্ট একটা আইপিএস, কপারের ট্রান্সফরমার সহ, এবং টিউবুলার ব্যাটারির ভিতরে এটা হচ্ছে বেস্ট একটা ব্যাটারি, যেটা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনার 230 অ্যাম্পিয়ার। এই দুইটা জিনিস আপনাদের যাদের লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে, বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস। তো ভিডিওটা লম্বা করব না, ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।